এবার আমাকে রাস্তাতে ঘুরে আনতে হবে। হ্যাঁ, অন্ধকার হয়ে গেছে, আমরা রাস্তাতে ঘুরে ঘুরে যাব। হাই ফ্রেন্ডস, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আজকে বুধবার আর এখন এখন দুপুর 1টা বাজে। ঠিক আছে, তো আমি এসেছি এই দেখো চার্জার হাতে নিয়ে। তো এত দেরি করে এত দেরি করে ক্যামেরাটা অন করার কারণ আছে। সেটা হচ্ছে হঠাৎ করে আমাদের তিনটা চারটা বাড়িতে কালকে রাতে এত ঠাটা পড়েছে, সেই জন্য 3-4টা বাড়িতে কারেন্ট নেই। ঠিক আছে, তো সকালবেলা থেকেই মোবাইলটা চার্জ করে তবুও ভিডিও ছেড়েছি একটা। তো তারপরে তো এখন ভিডিও শুরু করব, একদম চার্জ নেই। তো এখানে এই দাদার বাড়িতে ওই দাদার বাড়িতে এসে আমি চার্জ দিয়ে নিয়ে গেলাম। তো 80% হয়েছে। তো এটুকুতে চলে যাবে, দেখি বিকাল পর্যন্ত। বিকালে যদি না আসে তাহলে আবার একটু চার্জে দিয়ে নিয়ে রাখবো রাতে। তো চলো এখন থেকে ভিডিও শুরু করছি। আমার দিদি আর আমার ভাগ্নি এসেছে, তোমরা কালকের ভিডিওতে দেখেছো। তো আজকে বাজার করতে গেছিলাম, অনেক কাজ করেছি। ঠিক আছে, একবার এ বাজারে একবার ও বাজারে এদিক ওদিক অনেক ঘুরেছি, কিন্তু তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি একটাই কারণে, সেটা হচ্ছে মোবাইলে চার্জ ছিল না। তো চলো এখন থেকে কি করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আশা রাখছি তোমাদের কাছে আমার ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। তো দেখতে থাকো, কন্টিনিউ করো। এই তো দেখো নাচনি বুড়িগুলো, এই যে একটা নাচনি বুড়ি, এগুলো হচ্ছে নাচনি বুড়ি। এই যে দেখো বৃষ্টি তো কমছেই না। আর আমার বাড়িতে কিভাবে জল সেটা তো জানোই, এত জলের মধ্যে ভালো লাগে বাপরে বাপ, সব ভিজা দেখো। যখন আমি ভিডিওটা শুরু করলাম তখন আমি তোমাদেরকে বললাম যে আমার বাড়িতে কারেন্ট নেই। কালকের বিদ্যুতের জন্য এত জোরে ঠাটা পড়েছে, আমাদের 3-4 বাড়িতে কারেন্ট একদম নষ্ট হয়ে গেছে মেন সুইচের ওখানে। যাই হোক, আমি অত বুঝি না কি নষ্ট হয়েছে, সেটা নাম তোমাদেরকে আমি বলতে পারছি না। যাই হোক, এক দাদা এসে কারেন্টের সব কিছু ঠিক করে দিচ্ছে। কারেন্ট না থাকলে যে কি অসুবিধা, সেটা হয়তো 1-2 ঘন্টা না থাকলে আমরা একদম হাড়ে টের পাই আর কি। আর এদিকে আমি আর আমার দিদি মিলে রান্নাটা কমপ্লিট করছি। আর আজকে কি রান্না হবে সেটা তো তোমাদেরকে বললাম, ফ্রাইড রাইস আর মুরগির মাংস, ডাল, ভাজা, চচ্চড়ি, অনেক কিছুই রান্না হবে আর কি। আর এদিকে আমি একা হাতে রান্না করতে পারছিলাম না বলে দিদি আমাকে হেল্প করছে। আর বৃষ্টির কারণে সব কাজগুলো কেন না যেন এলোমেলো হয়ে গেছে। আর আমরা আজকে ফ্রাইড রাইস খাবো, সকাল থেকেই মন করছিলাম যে ফ্রাইড রাইস আর মুরগির মাংস কষা খাবো। আর এদিকে ফ্রাইড রাইস করেছি, কিন্তু গাজর ছাড়া, বিন ছাড়া, বাজারে গিয়েছিলাম আমি, কিন্তু বাজারেও আমি পেলাম না। বর্ষার কারণে অনেক কিছুই সবজি মার্কেটে পাওয়া যাচ্ছে না, এবং যেখানে পাওয়া যেত সেখানে আমি জল কাদা পার করে আমি যাইনি আর কি। তো সেই জন্যই এগুলো ছাড়াই আমরা ফ্রাইড রাইস করে নিয়েছি। আর আমরাই ঘরে খাবো বলে সেই জন্যই আর কি সেমন একটা গায়ে লাগাইনি আর কি। যাই হোক, তবুও খেতে খারাপ হয়নি। আর এদিকে আমি ভাত খাচ্ছি আর আমার ভাগ্নির সঙ্গে আমি অনেক সুন্দর সুন্দর গল্প করছি। আর ফ্রাইড রাইস আর সাদা ভাত আর মুরগির মাংসই নিয়েছি। আর দুপুরে যা রান্না হয়েছে আমি কিন্তু কিছুই নেইনি। আর এদিকে আমি সব কাজ কমপ্লিট করে সন্ধ্যা লাগে ভাবতে তখন আমি একটু স্নান করে আসলাম, কারণ চিকেনের ছোঁয়া আছে, সন্ধ্যাবেলা পুজো দেওয়া আছে, সেই জন্য একদম মাথা শ্যাম্পু করে আমি স্নান করে আসলাম। এদিকে বৃষ্টি পড়ছে, সন্ধ্যা লাগছে, ঠান্ডাও কিন্তু বেশ লাগছে। আর এদিকে দেখো টিপ টিপ করে কি সুন্দর বৃষ্টি, সারাটা দিন রাত্রি 24 ঘন্টায় বৃষ্টি, আর থামছেই না। জানি না কবে বৃষ্টি থামবে। এখন আমার মনে হচ্ছে বৃষ্টি থেকে যদি অনেক রোদ উঠে বা অনেক গরম থাকে তাহলেও মনে হয় ভালো লাগে। এই বৃষ্টির দিনটা একদম বোরিং লাগে, কোথাও যাওয়া যায় না, কোথাও রাস্তায় বেরোনো যায় না। তবুও তো কাজের জন্য যদি বিশেষ কোনো দরকার থাকে তাহলে রাস্তায় বের হতে হয় এবং হই, তাছাড়া তো রাস্তায় বের হওয়া হয় না। আর এদিকে আমি কি ক্রিম ইউজ করি সেটা তোমাদেরকে দেখালাম আর কি, বর্তমানে আর কি। আমি কিন্তু এটা সবসময় সারা বছর ইউজ করি না। তো স্কিনে আমার কেমন যেন একটা অ্যালার্জি হয়েছিল, সেই জন্যই কোনো কিছু দেই না বর্তমানে, শুধু হিমালয়ের বেবি ক্রিমটাই দিচ্ছি। এটাই আমার আর কি ভালোও লাগছে আর কি। অনেক দিন হলো ইউজ করছি, 1-1.5 মাস তো হবেই। তো আমি এবং আমাদের 4 জনই আমি এই ক্রিমটা ইউজ করি বর্তমানে। আর আমি হচ্ছে বডি লোশন এটা ইউজ করি, এটা এত ভালো লাগে আমার। এটা গরম শীত বর্ষা যাই বলো, আমি সবসময় ভেজলিং বডি লোশনটা ইউজ করি।
তারপরেই তো সন্ধ্যা লেগে গেল, আর এখন চা করতে চলে আসলাম। আর সন্ধ্যা বললে ভুল হবে, রাত কিন্তু 7:30 বেজেই গেছে। আর আমি লাইভে বসবো 8টার সময়, সেই জন্য একটু রেডি হয়েও নিয়েছি যে 8টা থেকে আমার লাইভ আছে। আর ভিডিও যে দিব কালকে তোমাদেরকে, শর্ট ভিডিও, একটা ভিডিও নেই যে দিব, তো সেই জন্য কয়েকটা ভিডিও রেডি করেও রাখতে হবে, সেই জন্য একবারে রেডি হয়ে নিলাম। আর এদিকে আমার নতুন কড়াইটার অবস্থা দেখছো, চা করতে করতে কি হয়েছে। তো এটা যাই হোক, মনে হয় ভালো করে মাজলে উঠে যাবে। আর আমার হাতে যখন আমি বাসন মাজি তখন সেমন একটা সময় থাকে না। আর সব কিছুই তোমরা হয়তো কেউ কেউ বুঝতে পারো একা হাতে সম্পূর্ণ এই ভিডিওর কাজটা, তাও তবুও তো এখন মা এসেছে, একটু হলেও সুবিধা। সবার জন্য রচা, দুধ চা, ও বাপরে ওয়েট হয়েছে তো, সবার জন্য রেডি হয়ে গেছে। তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই আমরা। কোথায় বসবো? মেঝেতে না বিছনায়? আমার কোনটা? যাও বসো। আমার কোনটা? তোমার এটা। আর এই ঘরে সবাই কি করছে দেখি? চা দিছি, চা। আর এদিকে দেখো আমার দিদি আর আমার মেয়ে দুজনে মিলে চা খাচ্ছে। আর আমার ছোটো মেয়ের হঠাৎ করে রাগ হয়ে গেছে। ওর এই টাইমে রাগ হওয়ার কারণ একটাই, কারণ এই টাইমে ওর ম্যাম আসে। আর ওর ম্যামকে দেখে ওর মন খারাপ হয়ে গেছে যে দিদি এসেছে, দিদির সাথে একটু খেলবো ভাবছি। হাই ফ্রেন্ডস, চলে এলাম, রাত 9টা বাজে এখন। তো যখন সন্ধ্যাবেলা চা খেলাম তখন এসেছিলাম তোমাদের সামনে। তো এখন আবার আসলাম, এখন রাত 9টা বেজে গেছে। লাইভ করলাম, আজকে বেশিক্ষণ লাইভ করিনি, আজকে আধ ঘন্টা লাইভ করলাম। তারপরে এটা আমার ঘরের হাল যদি দেখো, হাল দেখলে হয়তো অনেকে মানে কী হবে আমি ঠিক জানি না। যাই হোক এখন সব ঠিক করে নিব। আর এখন দেখো আমার ঘরের অবস্থা, এই তো রিং লাইট, এই তো ফ্যান, এই তো চেয়ার, এই তো টেবিল, সব কিছু এই অবস্থা। যাই হোক চলো এখন সব ঠিক করে নিই। আর আজকে আমি এই ড্রেসটা করে শর্টস বানালাম, তোমাদের কাছে তোমরা পেয়ে যাবে। যাই হোক চলো সব ঠিক করে নিই। যখন আমি ভিডিও করি মনটা একদম আমার ভিডিওর মধ্যেই থাকে, কারণ আমি ওইটুকু টাইম কোনো অন্য কথা বা অন্য চিন্তা আমি মাথায় আনতে চাই না। কারণ এই কাজটাকে আমি ভীষণ পরিমাণে ভালোবাসি এবং খুব শ্রদ্ধাও করি, সেই কারণে খুব মনোযোগ সহকারে আমি এই কাজটা করি। মানে 2 দিন 3 দিন বা যেমন যখন সময় পাই আর কি, তখনই আমি রেডি হয়ে, মানে মোটামুটি রেডি হয়ে আমি ভিডিও করতে যাই। আমি ভিডিও করার জন্য যে আধ ঘন্টা সময় দিব, যে সেই আধ ঘন্টা বা 1 ঘন্টা টাইমে আমি রেডি হব, তারপরে 1-1.5 ঘন্টা আমি ভিডিও করব। তো সেই সময়টুকু পাই না, কারণ আমার 2টো মেয়ে আছে, সেই জন্যই। তার মধ্যে একটা মেয়ে আমার ভীষণ ছোট, তো ওকে রেখে সেমন একটা সময় আমি পাই না যতক্ষণ সময় ভিডিওর মানে ভিডিওতে দিব। তবু আমি চেষ্টা করি এবং করে থাকি নিয়মিত। আমি সুন্দর করে কাজ করার একদম মানে প্রাণ দিয়ে হলেও চেষ্টা করি এত সুন্দর করার, কিন্তু জানি না কতটা সুন্দর হয়, সবটাই তোমরা জানো। তো সেই কারণেই আর কি অনেকটা পরিশ্রম হয়ে যায়। তো তারপর দেখতেই পাচ্ছ কি অগোছানো ঘর হয়ে থাকে, মানে আমি যখনই ভিডিও করি তখনই, কারণ আমার একটা ঘর, সেই ঘরে জিনিস গোছানো থাকে, আবার উলট পালট করে তারপরে আমার ভিডিও করতে হয়। আর এদিকে আমার ভাগ্নি এসেছে, আমার ভাগ্নির সঙ্গে সম্পর্কটা আমার ভীষণই সুন্দর, খুবই ভালোবাসার, আমরা দুজনকে খুবই ভালোবাসি। তো যাই হোক ওর সঙ্গে আমি একটু নাচু করছি, আর কি যে বলছি হয়তো আমার এখন মনে নেই। যাই হোক, তো আমার ভাগ্নি হয়তো যখন অনেকটা বড় হবে তখন হয়তো ভাববে যে আমার মানিটা কেমন ছিল আগে। আমি জানি না আমি সারা জীবন এমন থাকবো কি না থাকবো, আমার খুব ইচ্ছা করে আমি সারা জীবন, যতই বয়স হোক, আমি যেন সারা জীবন এমনই থাকতে পারি। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে কাল আবার নতুন এক ভিডিওর সঙ্গে।